বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক ও শিক্ষা খাতে সম্পর্ক আরও জোরদার করতে এবছরও 200 শিক্ষার্থীকে পূর্ণ বৃত্তি দিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে রাশিয়া। এছাড়া শিশু, তরুণ ও বিভিন্ন পেশাজীবীদের জন্য আলাদা স্কলারশিপের ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান হাউসের ডিরেক্টর আলেকজান্ডার ক্লেভনয়। দুপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশিদের জন্য এসব সুযোগ সুবিধার বিস্তারিত দেন তিনি। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। বাংলাদেশিদের জন্য বিভিন্ন স্কলারশিপের ঘোষণা দিতেই এই সংবাদ সম্মেলন করে রাশিয়ান হাউস। গত বছর 200 শিক্ষার্থীকে বিনামূল্যে বিভিন্ন বিষয়ে রাশিয়ায় লেখাপড়ার সুযোগ করে দেয় মস্কো। সম্পর্ক বাড়ানোর অংশ হিসেবে এবছরও 2 শতাধিক শিক্ষার্থীকে ফুল স্কলারশিপ এবং বিভিন্ন পেশাজীবীদের ট্রেনিং ও ফেলোশিপের ঘোষণা দেওয়া হয়েছে। Russian governmental scholarships fully cover the tuition fee for the entire study from the preparatory year of Russian language and all the way through bachelor's, master's and PhD. We are very proud that this June a distinguished 5-member academic delegation from Bangladesh attended the 29th St. Petersburg International Economic Forum, which is one of the world's premier economic gatherings with their entire journey funded by the government of the Russian Federation. এছাড়া রাশিয়ায় পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের অনুকূল পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরেন প্রেস অ্যাটাচে সোফিয়া কোটেপোভা। Quite a lot of different ethnicities who preserve their identity throughout the years. So this is also a Muslim majority region. There are about 20 millions of Muslim people living in Russia. The Muslim majority regions are in green, like in the center of Russia. আগামীতে নানা বিষয়ে ঢাকা মস্কোর কর্মপরিধি বাড়াতে চায় রাশিয়া। Also have different সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।